বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঙ্ক্ষিত সেই টিকিটের দাম নির্ধারণ করেছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, সেই ম্যাচে দর্শকরা খেলা দেখবেন, কত টাকা খরচ করতে হবে সে আগ্রহ সবার ছিল, এবং অবশেষে সেটা সমর্থকরা জানতে পেরেছেন যে সর্বনিম্ন মানে যারা সাধারণ গ্যালারিতে বসবেন দেখবেন তাদের খরচ করতে হবে 400 টাকা, এবং সর্বোচ্চ কিন্তু আমরা দেখেছি যে 2500 টাকা আছে, 5000 টাকা আছে। আমি সেই দিকে না যাই, কারণ সেই দিকে টিকিট সংখ্যাটা খুবই কম। যেখানে বেশি মানে সাধারণ গ্যালারি যেটা যেটা সবাই দেখবে, সেই গ্যালারির দাম করা হয়েছে 400 টাকা। এরপর থেকে এটা আলোচনা হচ্ছে, মানে ফুটবল সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন যে আসলে 400 টাকা বেশি নাকি 400 টাকা কম, এইভাবে বিভক্ত হয়ে গেছেন। আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমার কি মনে হয়, আমি আসলে কাভার করছি অনেকদিন হয়ে গেছে, আমি যখন কাভার করেছি বা যখন বাংলাদেশ ফুটবল এতটা ক্রেজ ছিল না, সেই সময়টা কোনো সময় কোনো ম্যাচে 50 টাকাও ছিল, 16, 17, 18 সালেও। এবং কোনো সময় আবার ছিল যে 100 টাকা সর্বনিম্ন। এবার হঠাৎ করেই 3 গুণ বাড়ানো হয়েছে, যে 400 টাকা করা হয়েছে। এই জন্যই কিন্তু যারা খেলা আগে দেখেছেন তারা এটাকে রিলেট করতে পারছেন। তারা বলছেন আসলে 100 থেকে 400, মানে যত বড় তারকাই আসুক, ক্রিকেটেও তো এমনটা হয় না। ক্রিকেটে বিরাট কোহলি আসুক, রোহিত শর্মা আসুক, যাই আসুক না কেন, 200 টাকা অথবা 300 টাকা সর্বনিম্ন বা গ্যালারির টিকিট করা হয়। তাহলে কেন বাংলাদেশ ফুটবল কি এতটাই এই একটা ম্যাচ খেলে এত উপরে গেছে যে 400 টাকা করতে হবে? অনেক সময় বলে যে না, সাধারণ মানুষরা এত টাকা খরচ করতে পারবেন না, এটাও বলছেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী, মানে অবশ্যই 300 করতে পারতেন, মানে এটা 100 হয় না, আগের মতো হয় না, এটা হয়তো আপনারাও বুঝতে পারেন। হয়তোবা 300 করতে পারতেন সর্বনিম্ন, এরপর হয়তোবা 3000 সর্বোচ্চ বা 3500 সর্বোচ্চ করতে পারতেন। সেটা হয়নি। 400 টাকার পেছনেও একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে আগে যেটা খেলা দেখতো বা খেলা হতো সেটার তুলনায় এখনকার খেলার মানটা বাড়ছে। আরো একটা বিষয় আছে, যে তারকা তো আসছেই সাথে, আহ, যেটা অবশ্যই না বললে নয়, ক্রিকেট হোক বা অন্য স্পোর্টস হোক, যে বাংলাদেশে অনেক খেলা হয়, কিন্তু ফুটবল বাংলাদেশে পুরো বছর জুড়ে হয়তোবা 5টা থেকে 6টা ম্যাচ পাবো, বা 5টা থেকে 6টা ম্যাচ হবে। হামজা, সামিত্র, মিচেল অথবা ফামিদুল্লাহ 6টা ম্যাচ খেলবেন পুরো বছরের সর্বোচ্চ। তো এই যে 6টা ম্যাচ খেলবেন, সমর্থকদের অনেক বেশি চাহিদা থাকবে, সবাই খেলা দেখতে চাইবেন। সেক্ষেত্রে যদি একেবারে কম করা হয়, সেটা কিন্তু খুব একটা মানে প্রফিটেবল অথবা সমর্থকদের জন্য একটা হ্যাসেল হয়ে যাবে। এমনটা নয় যে সাধারণের জন্য একদম সাধারণের বাইরে করা হচ্ছে, তেমনটা নয়। 400 টাকা সেই জন্যই কিন্তু করা হচ্ছে। আমি যেটা বললাম শুরুতেই যে 300 টাকা করলে হয়তো ভালো হতো, বাট 400 টাকার যুক্তিগুলো এগুলোই। আপনি যখন 2005 সালে, 2010 সালে 100 টাকায় খেলা দেখেছেন, সেটা নর্মালি এখন এমনিতেই 250-300 টাকা হয়ে যায়, মানে মান অনুযায়ী। সেই জন্যই এখন ওই চাহিদাকে ক্যাশ করে বাহুফে এটাকে 400 টাকা করেছে। যদিও আমার মনে হয় ব্যক্তিগতভাবে 300 টাকা করলে ভালো হতো। তারপরেও যখন টিকিটটা ছাড়া হবে রোববার, তখন আমার মনে হয় যে খুব দ্রুত টিকিটটা শেষ হয়ে যাবে, কারণ এতটাই চাহিদা দেখা যাচ্ছে। আমার আমার এটাও বিশ্বাস যে টিকিট শেষ হয়ে যাবে, সাথে পরে হয়তো ব্ল্যাক এই টিকিট অনেক দামে বিক্রি হতে পারে। হয়তো যারা বলছেন যে টিকিটের দাম বেশি, অনেকে খেলা দেখবেন না, তবে সবকিছু ছাপিয়ে আমার মনে হয় সব টিকিট বিক্রি হবে, এবং পরে কালো বাজারেতেও অনেকেই টিকিটটা বেশি দামে কিনবেন। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।